ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি এক নতুন কে ড্রামা নিয়ে। তো কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই হিউন নামের একটি মেয়েকে যে গাড়ি চালাচ্ছিল। হিউন তার বাবার ডেড অ্যানিভার্সারি থেকে ফিরছিল। নিউজে হিউনের ব্যাপারে চর্চা হচ্ছিল, কারণ হিউন ছিল ফান্সি গ্রুপের চেয়ারম্যান। হিউন যখন গাড়ি চালাচ্ছিল সেই সময় তার ফিয়ান্সি ইউকের ফল আসে। আসলে ইউকে ছিল এই ড্রামার মেন লিড। এনিওয়েজ হিউন তাকে হাজব্যান্ড বলে। তখন ইউকে বলে, আমাদের এখনও ম্যারেজ হয়নি, আমাদের শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। তখন হিউন বলে, তো কি আছে, আমাদের তো বিয়ে হবে কদিন পরেই, তোমাকে আমি হাজব্যান্ডই বলবো। ইউকে হিউনকে জিজ্ঞেস করে, তোমার আজকের দিনটা কেমন কাটলো? হিউন বলে, ভালোই কেটেছে, তুমি আসো বলেই ভালো কাটছে, কারণ তুমি কোম্পানির সব কিছুই সামলাচ্ছ, আমি আমার বাবার সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি, এটার জন্য তাকে থ্যাংক ইউ বলে। তারপর হিউন বলে, আমি তাড়াতাড়ি মা হতে চাই, কারণ আমার বাবার এটা লাস্ট উইশ ছিল। তখন ইউকে বলে, এটা সম্ভব নয়, কারণ আমাদের এখনও বিয়ে হয়নি। তখন হিউন বলে, ঠিক আছে, তবে তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। তখন ইউকে বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো এবং তোমার জন্য আমি কোনো একটা সারপ্রাইজ তৈরি করেছি। তখন হঠাৎই হিউনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হিউন যখন চোখ খুলে দেখে সে হসপিটালে। তারপর হিউন নিজের ব্যান্ডেজ খুলে এবং নিজের চেহারা দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে আগের থেকে পুরোটাই আলাদা রকম দেখতে হয়ে গেছিলো। তারপর সে নিউজে দেখে তার ব্যাপারে আলোচনা হচ্ছে। তাকে সবাই মৃত বলে ঘোষণা করে দেয়, আর ওই ফিয়ান্সে গ্রুপের চেয়ারম্যান হয় হিউনের ফিয়ান্সে ইউকে। এখন হিউন বুঝতে পারে এসব চাল ইউকেই ছিল, কারণ ইউকে চেয়ারম্যান হওয়ার জন্য তার সাথে এসব কিছু করেছে। এটা হবে সে তার মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর হিউন ভাবে ইউকে তাকে বলেছিল, তার জন্য সে সারপ্রাইজ রেডি করেছে, হয়তো এটাই তার সারপ্রাইজ ছিল, তাকে ঠকি তাদের কোম্পানির চেয়ারম্যান হয়ে যাওয়া। তখন হিউন প্রচণ্ড রেগে যায় এবং তাদের কোম্পানির কাছে যায়, কিন্তু তাকে কোম্পানির লোকজন ভেতরে ঢুকতে যায় না, কারণ তার চেহারা পুরোটাই পাল্টে গেছিলো, তাকে কেউ চিনতে পারছিল না। সেই সময় ইউকে সেখান দিয়ে যাচ্ছিল, তাকে দেখে হিউন প্রচণ্ড রেগে যায় এবং তাকে এসে একটা চড় মারে। ইউকেও তাকে চিনতে পারছিল না। ইউকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন হিউন বলতে গিয়েও সে বলে না, সে কারণ ভাবে যে সে সরাসরি বলে তার কথা কেউ বিশ্বাসও করবে না এবং তার আইডেন্টিটি লুকিয়ে নেওয়া দরকার। তখন সে বলে, আমি হিউনের বেস্ট ফ্রেন্ড, তুমি হিউনকে এমন করে ঠকালে কেন? তখন ইউকে হাসে আর হিউনের কানের সামনে সে বলে, নিজের লিমিটে ডাকো এবং তাদের বডিগার্ডদের বলে, এ পাগল, একে টেনে বাইরে বের করে দাও বলে সেখান থেকে চলে যায়। হিউন যখন নিজের কোম্পানি থেকে এমনভাবে বিতাড়িত হয়, সে তখন প্রচণ্ড রেগে যায় ইউকের ওপরে। তখন হিউন বুঝতে পারে যে ইউকে তাকে কীভাবে ঠকিয়েছিল। তার বাবা যখন মারা গেছিল, তখন ইউকে তার সামনে এসে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বলেছিল যে আমি তোমার সব কোম্পানির সব দায়িত্ব নেব। তখন হিউন ভেবেছিল যে সত্যি ইউকে তাকে ভালোবাসে, কিন্তু তাকে যে এমনভাবে ঠকাবে সে কখনোই বুঝতে পারেনি। এগুলো যখন ভাবছিল, তখন তার হিউনের সামনে একটি মেয়ে আসে। তাকে পুরো দেখতে আগেকার হিউনের মতো। হিউন তাকে বলে, তুমি তো পুরো আমার মতোই দেখতে, কিন্তু মেয়েটি বলে, তোমাকে আমার মতো একটুকু দেখতে নেই বলে তাকে সরিয়ে দেয় তার কাছ থেকে। তারপর সেই মেয়েটির ফোনে একটি কল আসে। মেয়েটিকে বলা হয় যে তোমার আবার একটি কিডনি অপারেশন করতে হবে, নাহলে তোমার বাবা মারা যাবে। এটা শুনে মেয়েটি সেখান থেকে ছুটে চলে যায়। মেয়েটি হসপিটালে যায় এবং ডাক্তারকে বলতে থাকে, তুমি আমার বাবার চিকিৎসা করা, আমি টাকার অ্যারেঞ্জ করছি, কিন্তু ডাক্তার বলে আগে টাকা দাও, তারপরে অ্যারেঞ্জ করা হবে। তখন মেয়েটি ঘাবড়ে যায়, কারণ মেয়েটির কাছে টাকা ছিল না। সে তখন ভাবে তার ম্যানেজার তাকে বলেছিল তাকে অ্যাপ্রোচ করলে সে তাকে টাকা দেবে। তখন সে তার ম্যানেজারকে ফোন করে। তারপর সেই মেয়েটি সোজা ক্লাবে পৌঁছে যায় তার ম্যানেজারের কাছে। ম্যানেজার তাকে নিজেকে অ্যাপ্রোচ করার জন্য বলে। ম্যানেজার বলে, তুমি এসব না করলে তোমাকে আমি টাকা দেবো না। তখন সেই মেয়েটি বাধ্য হয়ে এসব করতে বাধ্য হয়। তারপর মেয়েটিকে ম্যানেজার জোগাড়ের মতো ড্রেস আপ করার জন্য বলে। তখন মেয়েটি বাধ্য হয়ে টাকার জন্য সে যখন ড্রেস আপ করে আসে, তখন তারা তাকে সবাই মিলে বলে, আমাদেরকে হাসাতে হবে। মেয়েটি তাদের কথা মতোই করতে থাকে। তারপর ম্যানেজার টাকা উড়িয়ে দেয় এবং সে টাকা ঘুরোতে থাকে। এটা দেখে তাকে দেখে আরও সবাই হাসতে থাকে। সব কিছুই দূর থেকে হিউন দেখছিল। সেই মেয়েটিকে নেই আর সেখান থেকে চলে যায়। হিউন মেয়েটিকে বলে, তোমাকে এসব করতে হবে না, আমি তোমার বাবার অপারেশন করবো, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। হিউন তার সব ঘটনা সেই মেয়েটিকে বলে। তখন মেয়েটি কাজ করার জন্য রেডি হয়ে যায়। হিউন তাকে তার আগেকারের ছবি দেখায় আর বলে, আগে আমিও তোমার মতোই দেখতেছিলাম, কিন্তু আমার ফিয়ান্সে আমাকে ঠকিয়েছে, তাই আমি তার সাথে বদলা নিতে চাই, তুমি আমার জায়গাটা নিয়ে ওর কাছে যাবে।
মেয়েটি হিউনকে বলে আমি অ্যাক্টিং করতে পারি না। তখন হিউন তাকে অনেক টাকার অ্যামাউন্ট তাকে সেন্ড করে। এটা দেখে মেয়েটি বলে অ্যাক্টিং করা অতটাও কষ্ট নয়। তারপরে আমাদের পরের সিন দেখানো হয় ইউকেকে। ইউকেকে সবাই কংগ্রেস করছিল কারণ ইউকে নতুন চেয়ারম্যান হয়েছিল। ইউকে সেখানে স্পিচ দিচ্ছিল। এই সময়তেই সেখানে হিউনের এন্ট্রি হয়, নকল হিউনের। নকল হিউন এসে বলে আমি এখনো বেঁচে আছি, তো আমি ছাড়া এখানকার চেয়ারম্যান কেউ হতে পারে না বলে সে সেখানে ঢুকে যায়। নকল হিউনকে দেখে সবাই শক হয়ে যায়, আর ইউকে তো হিউনকে দেখে হাত থেকে গ্লাস পড়ে যায়। নকল হিউন লিসা তার অ্যাক্টিং করতে ভয় লাগছিল, কিন্তু তার বাবার জন্য সে এইসব করছিল। তারপর ইউকে তার অ্যাক্টিং চালু করে দেয়। সে নকল হিউনকে সে হাগ করে আর বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম, থ্যাংক গড তুমি বেঁচে আছো। ইউকে বলে তুমি এতদিন কোথায় ছিলে, আমি তোমাকে প্রচুর প্রচুর মিস করেছি, এবং সে কাঁদতে থাকে। সেই সময় নকল হিউন লিসা বলে আমাকে এই মেয়েটি বাঁচিয়েছে। সে আসল হিউনকে দেখায় আর বলে যে আমি একে আমার বাঁচানোর জন্য আমি একে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। তখন আসল হিউন ইউকেকে হাই বলে আর বলে তোমার সাথে আমার আগে দেখা হয়েছে। তখন ইউকে তার ব্যবহারের জন্য ক্ষমা চাই আর বলে আমি তো জানতাম না তুমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, মারা গেছে, তাই আমি তোমার সাথে এমন ব্যবহার করেছিলাম। তারপর ইউকে ও নকল হিউন লিসার কাছে আসে আর বলে তুমি চেয়ারম্যান, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তারপর সেখান থেকে নকল হিউন চলে গেছে তাকে, কিন্তু তখন তাকে ইউকে ধরে বলে আমরা একসাথে বাড়ি যাব। তখন নকল হিউন লিসা প্রচণ্ড নার্ভাস হচ্ছে আর বলে আমার অ্যাসিস্ট্যান্ট আমাদের সাথেই যাবে। তখন আসল হিউন বলে ঠিক আছে। তারা অ্যাপার্টমেন্টে পৌঁছালে নকল হিউন লিসা আসল হিউনকে তার সাথে থেকে যেতে বলে। তখন ইউকে বলে ঠিক আছে তুমি আমাদের পাশের রুমে থাকতেই পারো বলে সেখান থেকে তাকে চলে যায়। আসল হিউন চলে যাওয়ার পরই নকল হিউনকে কাছে টেনে নেয় ইউকে, কারণ সে ভাবতে থাকে ওটাই আসল হিউন এবং তাকে কিস করার জন্য এগিয়ে আসে। কিন্তু নকল হিউন লিসা সেখান থেকে সরে যায় কারণ তার প্রচুর নার্ভাস লাগছিল, কিন্তু ইউকে তার কোনো কথাই শুনছিল না। ইউকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি, এটা বলে সবাই কিস করতে থাকে। তারপর তাকে কোলে তুলে নিয়ে বেডে চলে যায়। নকল হিউন তাকে বারবার থামানোর চেষ্টা করলেও ইউকে থামে না, এবং তারা যখন জামা কাপড় খুলতে যায় তখন হিউন বলে এসব করা কি খুব জরুরি, এসব আমরা বিয়ের পর করবো। কিন্তু ইউকে বলে তুমি নিজেই বলেছিলেন তুমি তাড়াতাড়ি মা হতে চাও, তো এসব আমাদের করতেই হবে। তারপর ইউকে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে চলে যায়। তখন নকল হিউন ভয়ে নার্ভাস হয়ে আসল হিউনের কাছে আসে। তাকে দেখে আসল হিউন বুঝেই যায় যে তাকে আজকে আর ইউকে ছাড়বে না। তখন আসল হিউন বলে তোমাকে টাকার জন্য এটা করতেই হবে। আসল হিউন সরি বলে আর গেট বন্ধ করে দেয়। তখন নকল হিউন লিসা বাধ্য হয়ে সেখানে রুমে চলে আসে এবং তারা ওয়ান নাইট স্পেন্ড করে নেয়। তাদের আওয়াজ শুনে আসল রুম থেকে হিউন কাঁদতে থাকে। তার ভালোবাসাকে অন্য কেউ এমন করছে দেখে তার খুব জেলাস হয় এবং সে কাঁদতে থাকে, ভাবতে থাকে দেখে কীভাবে ইউকে ঠকিয়েছে। তারপর দেখতে পাই ইউকে হিউনকে হাগ করে শুয়েছিল এবং তার খুব প্রচুর ক্লোজ ছিল। ওটা দেখে নকল হিউন লিসা প্রচুর নার্ভাস ছিল। ইউকে তাকে বলছিল সে তাকে প্রচুর মিস করেছিল, সে যখন এতদিন ছিল না সে তাকে ছাড়া থাকতেই পারছিল না। তখন নকল হিউন লিসা ভাবতে থাকে ছেলেটি তো কত ভালোই, তাহলে নিশ্চয়ই আসল হিউন তাকে বুঝতে ভুল করেছে। এটাই ছিল আমাদের এই ড্রামার ফার্স্ট পার্ট। বাকি পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, বাই বাই এভরিওয়ান।